এই মালয় ভাষাগুলো জানলে মালয়েশিয়ায় আপনার কোনো কষ্ট হবে না, কারণ আপনি যখন ভাষাগুলো বুঝবেন এবং সুন্দর করে বলে বোঝাতে পারবেন তখন অনেক কঠিন কাজও আপনার কাছে সহজ হয়ে যাবে। দর্শক খুব খেয়াল করে দেখুন, আজকে আমি আপনাদের অনেকগুলো সুপার ডুপার প্রশ্নের উত্তর দিব, যেগুলো থেকে আপনারা অনেক মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন, প্রয়োজনীয় মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন। তবে আমি বলে রাখছি, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন না, আপনারা বোঝার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের মনের অজান্তে অনেক কিছুই এমনি এমনি মুখস্থ হয়ে যাবে। ভাষা কোনো রচনা নয় যে আপনি গদ মুখস্থ করে হির হির করে বলে দিলেন, এগুলো বোঝার দরকার। এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বোঝার চেষ্টা করবেন, আমি কিভাবে বাক্যগুলো সাজাই খেয়াল করে দেখবেন। ইনশাল্লাহ একটা সময় দেখবেন আপনা আপনি হয়ে যাবে, শুধু আপনার সময় দিতে হবে এর পিছনে। সময় না দিলে কোনো কিছুই হয় না। দেখুন, প্রথমে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি, আজকে কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর দিব, খেয়াল করে দেখবেন। হ্যাঁ, আর ভালো লাগলে টুকুস করে একটা লাইক দিয়ে দিন, যারা নতুন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এক ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম ভাই, আমার একটা প্রশ্ন, ত্বকে এটার অর্থ কী? মালয়েশিয়াতে আমরা প্রায় সময় শুনে থাকি ত্বকে শব্দটি। অনেক মানুষ অনেককে বলে ওই ত্বকে ত্বকে মারিচিনি, ও ত্বকে বসার সুরা দাতাং, এইভাবে বলে। মূলত ত্বকে না, শব্দটা হচ্ছে এরকম TAUKE, তাউকে, তাউকে। তবে ওটাকে শর্টকাটে অনেকে বলে ত্বকে। আপনি লেখার সময় অবশ্যই এইভাবে লিখবেন, তাউকে। ওকে। সাধারণত কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের এমন নামে ডাকা হয়, এক কথায় বিজনেসম্যানদের। হইতে পারে সে মাছের ব্যবসা করে, হইতে পারে তার মুদি দোকান আছে, হইতে পারে তার কোনো বড় কনফেকশনারি দোকান আছে। ওই দোকানের মালিক অথবা ব্যবসা প্রতিষ্ঠানের যে ব্যবসায়ী, ওনাকেই সাধারণত তাউকে বলা হয়ে থাকে। ব্যাপারটা ক্লিয়ার? যেমন অনেকে বলে তাউকে বসার, ও আওয়াজ সুরাজারি তাউকে বসার, হ্যাঁ, মানে আপনি বড় ব্যবসায়ী হয়ে গেছেন, তাই না, এমনটাই বোঝাতে। হ্যাঁ, বড় ব্যবসায়ী অথবা বড় বস, হ্যাঁ, আপনি বড় বস হয়ে গেছেন, বড় ব্যবসায়ী হয়ে গেছেন, আওয়াজ সুরাজারি তাউকে বসার, এভাবে বলে। আবার তাউকে অথবা ত্বকে ইকান, ইকান মানে কি মাছ। এখন তাউকে বলতে হচ্ছে যে কিনা মাছের ব্যবসা করে, ব্যবসায়ী। তো মাছ ব্যবসায়ীকে কিন্তু ত্বকে ইকান বলতে পারে বা তাউকে ইকান বলতে পারে, মাছের দোকানের মালিক এক কথায়। তবে শুদ্ধ একদম ক্লিয়ার মালয়েশিয়ান ভাষায় পেনিয়াগা, আমি আবার বলছি, পেনিয়াগা মানে হচ্ছে ব্যবসায়ী। কারণ কি জানেন? কারণ নিয়াগা, নিয়াগা অথবা মনিয়াগা, খুব খেয়াল করে দেখুন, হ্যাঁ, মনিয়াগা, মনিয়াগা মানে হচ্ছে ব্যবসা। যেমন মনিয়াগা ইকান মানে হচ্ছে মাছের ব্যবসা করা, কিন্তু যে কিনা মাছের ব্যবসা করে সে হলো পেনিয়াগা, মানে ব্যবসায়ী, পেনিয়াগা ইকান অথবা ত্বকে ইকান। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন, রবিবারের প্রশ্ন উত্তরে আমি দিয়ে দিব অথবা কমেন্ট বক্সেই উত্তর দিয়ে দিব। এবার আরেক ভাই জিজ্ঞাসা করেছেন, ধন্যবাদ স্যার, ভিডিও দেখে ধন্যবাদ দিয়েছে। আচ্ছা, মালয়েশিয়ান ভাষায় লিহাত, নামপাহ, তেঙ্গো, এগুলা কোথায় কোনটা ইউজ করে নেক্সট ভিডিওতে জানাবেন ভাই। আমি আপনাকে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি, গতকালকে আপনি প্রশ্নটা করেছিলেন, তবে এখানে সবার উদ্দেশ্যে দিচ্ছি। দেখুন, এখানে একটু বানানে ভুল আছে, ব্যাপার না, আমি কারেকশন করে দিয়েছি। মূলত লিহাত মানে হচ্ছে দেখা, লিহাত অথবা মলিহাত। লিহাত কথাটির ফুল ফর্ম হচ্ছে মলিহাত, তবে লিহাত ছোট করে। এবার হচ্ছে তেঙ্গো, তেঙ্গো না কিন্তু, হ্যাঁ, তেঙ্গো, তেঙ্গো, তেঙ্গো মানে হচ্ছে দেখা। এই দুটার অর্থই হচ্ছে দেখা, লুক মানে দেখো বা দেখা, সি অথবা লুক, হ্যাঁ, ইংলিশে যেগুলো বলা হয়। তো মলিহাত, লিহাত অথবা তেঙ্গো মানে হচ্ছে সিম্পলি দেখা। এবার হচ্ছে নামপা, নামপাহ না, এখানে এইচের জায়গায় কে হবে, নামপা। আমি আবার উচ্চারণ করতেছি, নামপা, কটা ছোট করে উচ্চারণ হবে, নামপাক এভাবে না হয়ে নামপা একটা হ্যাঁ করে ধাক্কা দিতে হবে, নামপা, নামপা। নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া। যেমন ধরেন একটা পাখি উড়ে যাচ্ছে, এ তুমি কি দেখছো পাখিটা উড়ে গেছে, আবার নামপাতা, নামপাতা বুরুং তাড়ি তেরবাঙিতু, বুরুং তেরবাঙিতু, হ্যাঁ, আপনি কি দেখছেন পাখিটা উড়ে গেছে কেবল। তো এই ক্ষেত্রে নামপা হবে। বা রাস্তায় একটা কয়েন পড়েছে, আপনি যে হ্যাঁ দেখতে পারতেছি, এমন টাইপের কথা বলতে গেলে নামপা। এ তুমি কি তাকে দেখেছো, আওয়া নামপা দিয়ে তা, আপনি কি তাকে দেখছিলেন বা আপনার চোখে পড়ছিল কিনা। তেঙ্গো এখানে বলতে হবে না, তেঙ্গো মানে হচ্ছে এখন আপনি দেখতেছেন এমন বলতে, কিন্তু দেখেছিলেন, আপনার চোখে পড়েছিল, সেই ক্ষেত্রে নামপা কথাটি ব্যবহার করা হবে। আরেকটা হলো পানডাং, আমি আবার বলছি পানডাং, পানডাং মানে হলো তাকানো, পানডাং মানে হলো তাকানো। ধরেন আমি এখানে দাঁড়িয়ে আছি, আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এখন আপনার মুখটা এদিকে ফেরানো, আপনি ওদিকে তাকানো, আর আমি আপনার দিকেই ফিরে আছি। এখন যদি আপনি ঘুরে আমার দিকে এইভাবে তাকান, সেই ক্ষেত্রে হবে পান্ডাং, মানে আপনি আমার দিকে ফিরে তাকাইছেন। এই ফিরে তাকানোকেই মালয়েশিয়ান ভাষায় বলা হয় পান্ডাং। কি বলা হয়? পান্ডাং।
আর নজর বলে না যে তার নজর খারাপ, সেই নজরকে বলা হয় পান্ডাঙ্গান। পান্ডাঙ্গান মানে পান্ডাং না বলে পান্ডাঙ্গান মানে হলো নজর। তাহলে আমরা বুঝলাম লিহাত এবং তেঙ্গ মানে হলো দেখা, নামপা মানে হচ্ছে দেখতে পাওয়া অথবা চোখে পড়া, পান্ডাং মানে হচ্ছে তাকানো, আর পান্ডাঙ্গান মানে হলো নজর। প্রয়োজনে আপনারা লিখে রাখতে পারেন, কিন্তু মুখস্থ করার জন্য হাই প্রেশার দিবেন না নিজের মাথাকে। হ্যাঁ, ওকে। আরিফ ভাই জিজ্ঞাসা করেছেন জ্বরের কথা মালয় ভাষায় কিভাবে বলবো। সুন্দর একটা প্রশ্ন, যে বস আমি তো আজকে কাজে আসতে পারবো না, আমার খুব জ্বর হয়েছে, আমি তো জ্বরে মরে গেলাম। হ্যাঁ, এখন আমরা যেভাবে বলি মালয়েশিয়ানরা কিন্তু সব কথা হুবহু আমাদের মতো বলে না। তাই আমাদের মতো করে যদি আমরা শব্দার্থ সাজিয়ে মালয়েশিয়ান ভাষা বলতে চাই, তাহলে অনেক ক্ষেত্রেই বাক্যের বিকৃতি ঘটে বা অর্থের তারতম্য হয়ে যায়। যেমন আমার জ্বর, দেখুন খেয়াল করে, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করে দিই। মালয়েশিয়ান ভাষায় সায়া মানে হলো আমি। এখন খেয়াল করে দেখুন, সায়া মানে হলো আমি। এখন আমার বলতে গেলে পুñা কথাটি বলতে হবে, পুñা, সায়া পুñা মানে হলো আমার, তাই না? আর জ্বরকে বলা হয় ডেম্মাম। এখন যদি বলি আমার জ্বর, তাহলে কেমন হয়? সায়া পুñা ডেম্মাম মানে আমার জ্বর। এখন জ্বর কি কোনো বস্তু বা জ্বর কি কোনো ইমোশন যে আপনি বলবেন আমার দুঃখ বা আমার 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 বাড়ি, এমন তো বলা যায় না। আমার জ্বর বলতে আমরা কি বুঝাই? যে আমার জ্বর হইছে। এখন সায়া পুñা জাডি ডেম্মাম এভাবে কখনো কোনো মালয়েশিয়ান বলে না, বলতে পারে না, পারে না। তাহলে ওদের ফরম্যাটে বলতে গেলে ওরা সিম্পলি বলে আমি জ্বর, যদিও এটা একটা কীরকম যেন হয়ে যায়, তাই না? আমি আবার জ্বর হই কেমনে? সে জ্বর, সে তো একটা মানুষ, সে জ্বর হয় কেমনে? সে বোকা হইতে পারে। কিন্তু মালয়েশিয়ানরা ঠিক এভাবেই বলে, এই জন্য বলতে হবে সায়া ডেম্মাম। বস হারি ইনি, বস আজকে সায়া ডেম্মাম আমি জ্বর। ওরা এভাবেই বলে এবং আমাদেরকে এভাবেই বলতে হবে। এগুলো বিদঘুটে প্রথম অবস্থায় মনে হলেও এটা আস্তে আস্তে আপনার হয়ে যাবে। যেমন বস সায়া সাকিত, বস আমি ব্যথা মানে আমি অসুস্থ। বস সায়া তাসিহাত, সায়া সাকিত, হ্যাঁ সায়া ডেম্মাম, এভাবে বলে বোঝাইতে পারেন। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে আবার দেখুন ভাই। আর আমি বেশি বগর বগর করতেছি বিধায় আমাকে কেউ গালি দিয়েন না, নতুনদের আমাকে এভাবে বোঝাতেই হবে। কারণ প্রথম অবস্থায় আমাকে একটু ফোটা বললে আমি বুঝতাম না, বহুত কষ্ট করে শিখেছি। আমি চাই প্রথম অবস্থায় ধরে অমনি আপনারা পুরো ক্লিয়ার হন। এবার হচ্ছে আর এক ভাই জিজ্ঞাসা করেছেন, জানির আহমেদ ভাই, ভাই তা আডে লানসুং, খুব খেয়াল করে দেখুন এটা ভাই, তা আডে লানসুং এইটাকে সঠিক বাংলা কিভাবে বোঝায়? খুব সুন্দর। এই তা আডে লানসুং বা লানসুং তা ডে, আমি আবার বলছি লানসুং তা আডা, ওটাকেই মালয়েশিয়ানরা, খোদ মালয়েশিয়ানরা বলে লানসুং তা ডে, এই লানসুং তা ডে লা, অথবা হে তা ডে লানসুং। এটার মানে হচ্ছে এই একদমই নাই, একদমই নাই। তার মানে এখানে লানসুং কথাটি বলতে একেবারেই, মোটেও, একদমই এই কথাই ব্যবহার করা হয়েছে। যদিও এই লানসুংয়ের আরও একটা অর্থ আছে, সেটা হচ্ছে সরাসরি। সরাসরি আপনারা যদি মালয়েশিয়াতে সাধারণত টিভি দেখে থাকেন, তাহলে বলে সেনারাই লানসুং মানে হচ্ছে সরাসরি সম্প্রচার। তো সরাসরি বলতেও লানসুং, কিন্তু এই ধরনের কথা যদি কেউ বলে তা আডে লানসুং, হ্যাঁ বা লানসুং তা আডে, তার মানে একেবারেই নাই, একদমই নাই, মোটেও নাই। কারণ তা আডে মানে হচ্ছে নাই, আর লানসুং মানে হচ্ছে মোটেও, একদমই, একেবারেই। এখানে এই অর্থে ব্যবহার করা হচ্ছে। ওকে, নেক্সটে আমরা যাই। যেমন একটুও নাই যদি কিনা আমরা একটু ঘুরায় বলি, এভাবেও যদি বলি, একটুকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? একটু। সিকিত, সিকিত মানে হচ্ছে একটু। এখন ও বলতে পুন, তো সিকিত পুন একটুও নাই তা আডা, সিকিত পুন তা আডা, অথবা সিকিত পুন তা আডে, এভাবে বলতে পারে, মানে একটুও নাই। আবার আমরা অনেক সময় বলি আছে একটু, শুধু একটু আছে, বেশি নাই বস, একটু শুধু আছে। তো কীরকম একটু আছে শুধু? মালয়েশিয়ান ফরম্যাটে বলতে গেলে আছে একটু মাত্র, অর্থাৎ আছে একটু শুধু। আডা সিক্কি যে, এভাবে কিন্তু ওরা খোদরা যারা মালয়েশিয়ান তারা বলে এই আডা সিক্কি যে, আডা সিক্কি যে, আডা সিকিট সাহাজা, এইভাবেও বলতে পারেন। যে অর্থে সাহাজার ছোট রূপ, সা হা যা, সা হা যা, তো ওটাকেই ওরা বলে সাহাজ অথবা শুধুমাত্র যে। আডা সিকিট যে অথবা আডা সিকিট সাহাজা, আছে একটু শুধু, অর্থাৎ একটু মাত্র আছে, এমন বোঝাইতে। ক্লিয়ার? আর একটা খুবই সুন্দর প্রশ্ন ভাই, এটা আসলে সবার খুব উপকার হবে এই প্রশ্নটায়।
লাভলি যাওয়াই কি নাম জানি না, লাভ যাওয়াই কীরকম একটা নাম দিছে ভাই, যাই হোক। আচ্ছা ভাই, হুজুং বুলান মানে যদি মাসের শেষের দিকের হয় তাহলে মাসের শুরুর দিকে মালয় ভাষা কি হবে? খুব খেয়াল করে দেখুন। হুজুং বুলান মানে যদি মাসের শেষের দিকে হয় তাহলে মাসের শুরুর দিকে মালয় ভাষা কি হবে? যেমন ধরুন, বস সে 9 মাসের শুরুর দিকে বাড়ি যেতে চাই, বস ও বাড়ি যেতে চাই হবে, যাই হোক 1 থেকে 10 তারিখের ভিতরে। তা আমি ধরলাম বস আমি 9 মাসের শুরুর দিকে বাড়ি যেতে চাই 1 থেকে 10 তারিখের ভিতরে, তাই তো? এখন একটা জিনিস খেয়াল করুন, আমরা ধরে নিই এই যে চিহ্নটা আমি দিছি এটা হলো আগা, এটা হলো গোড়া, বা এখান থেকে শুরু। মনে করেন আপনি গাছে উঠবেন, তো কোথা থেকে? আগা থেকে তো শুরু করতে পারবেন না, গোড়া থেকে শুরু করতে হবে, তাই না? তো মনে করেন এখান থেকে বেয়ে আপনি আগায় চলে যাবেন, অর্থাৎ এখান থেকে শুরু করে এখানে শেষ করবেন। তো এই শেষের দিকে, অর্থাৎ এই আগা বা মাথায়, শেষের দিকে, আগায়, মাথায়, এগুলা বলতে মালয়েশিয়ান ভাষায় হুজুং বলা হয়। এই জন্য হুজুং বুলান মানে হচ্ছে মাসের আগার দিকে, শেষের দিকে। ক্লিয়ার তো? ব্যাপারটা বুঝেন। এই হুজুং বুলান মানে হচ্ছে মাসের শেষের দিকে, এই চার্ট অনুযায়ী। এটা হলো শেষ, এ হলো শুরু, এ হলো শেষের দিকে। আবার যদি আপনি বলেন আওয়াল বুলান, তার মানে হবে মাসের শুরুর দিকে। আওয়াল বুলান, ধরুন এটা একটা মাস আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে, শুরু হইলো সেই যে শেষ হয়ে যাইতেছে, তো এখানে হবে আওয়াল বুলান, এটা হলো হুজুং বুলান। ঠিক আছে? আওয়াল বুলান মানে হচ্ছে মাসের শুরুর দিকে, আর হুজুং বুলান মানে হচ্ছে মাসের শেষের দিকে। তাহলে যদি মাঝামাঝি হয়, মাসের মাঝামাঝি হয়, সেই ক্ষেত্রে হবে হচ্ছে তেঙ্গাহ তেঙ্গাহ বুলান অথবা তেঙ্গা বুলান অথবা তেঙ্গা বুলান মানে হচ্ছে মাসের মাঝামাঝি সময়টা। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝলাম? হুজুং বুলান মানে হচ্ছে মাসের শেষের দিকে, আওয়াল বুলান মানে হচ্ছে মাসের শুরুর দিকে, আর তেঙ্গা বুলান অথবা তেঙ্গা বুলান মানে হচ্ছে মাসের মাঝামাঝি সময়। ওকে, নেক্সট, এটা আপনি বছরের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। এবার ভাই জিজ্ঞাসা করেছেন যে এটার মালয় ভাষা কি? এটা কিন্তু ভাই সবার জন্য দরকার। এটা প্রশ্নটা একটু বড়, কিন্তু আমি এতটাই ভেঙে ভেঙে দিব যে ছোট বাচ্চারাও বুঝতে পারবে। এবং এর পরের প্রশ্নগুলো আবার ছোট ছোট প্রশ্ন, খেয়াল করে দেখুন, মাথায় ধরুন, মানে বোঝার চেষ্টা করলে হবে। এটার মালয় ভাষা কি? যখনই বলবেন তখনই তো আর বারাং দিতে পারবো না। এখানে বারাং বলতে হচ্ছে মাল অথবা পণ্য, ঠিক আছে? তো যখনই বলবেন তখনই তো আর মাল দিতে পারবো না বা পণ্য দিতে পারবো না, আমাকে একটু সময় দিতে হবে। সবাই এসে বলে বারাং আর্জেন্ট, মানে যেই আসে না কেন সেই বলে আমার এই মালটা লাগবে, খুবই আর্জেন্ট, খুবই তাড়াতাড়ি লাগবে, তখনই লাগবে আর কি। হ্যাঁ, কারটা রেখে কারটা দিব, আপনিই বলেন। ব্যাপারটা বুঝছেন? এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন, এইভাবে যদি বলেন তাহলে কিন্তু ভাষাটা একটু কর্কশ হয়ে যায়, যে যখনই বলবেন তখনই তো আর দিতে পারবো না, একটু সময় দিতে হবে ভাই। সবাই এসে খালি বলে আর্জেন্ট লাগবে, কারটা থেকে কারটা দিব, আপনিও কন। এটা কিন্তু একটু কর্কশ হয়ে যায়। এই একই কথা মালয়েশিয়ানরা যেভাবে ভদ্রভাবে বলে, আমি সেইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা সবাই এই একই কথা ভিন্ন ভিন্ন টপিকে ব্যবহার করতে পারবেন। শুধু মালামালের ক্ষেত্রেই না, অন্য ক্ষেত্রেও কিন্তু আপনি একই রকম ডাইস বা ফরম্যাট ব্যবহার করে গুছিয়ে কথা বলতে পারবেন। যেমন যখন অর্ডার দেন, সাধারণত ওই সময়েই আমি সাথে সাথে মাল দিতে পারি না। বুঝছেন ভাই? এর ভিতরে অনেক শব্দার্থ আছে যেগুলো আপনার মাথায় নিজে নিজে ক্যাচ করে নেবে, আপনার মুখস্থ করার দরকার নাই। কয়টা মাস পরে বুঝবেন বা কয়দিন পরে বুঝবেন, এটা খেয়াল করে দেখুন। যখন অর্ডার দেন, সাধারণত ওই সময়েই আমি সাথে সাথে মাল দিতে পারি না। বিলা অর্ডার অথবা বিলা পেসান বলতে পারেন। অর্ডার ইংরেজি শব্দ, পেসান হচ্ছে মালয় ভাষার শব্দ, সমস্যা নাই, একই কথা। বিলা অর্ডার, যখন অর্ডার দেন, বিলা বাগি অর্ডার বলতে পারেন। বিয়াসাইয়া সাধারণত মাসা ইতু যুগা ওই সময়েই, মাসা ইতু মানে হলো ওই সময়, মাসা ইতু যুগা ওই সময়টাতেই। বিলা অর্ডার, যখন অর্ডার দেন, বিয়াসাইয়া সাধারণত মাসা ইতু যুগা ওই সময়টাতেই। সাইয়া তা বলে আমি পারি না, বাগি বা রাং দিতে মাল, তেরুস মানে হচ্ছে সরাসরি, মানে যখনই বলেন ঠিক তখনই সরাসরি আমি মাল দিতে পারি না। ঠিক আছে? বিলাবাগি অর্ডার বিয়াসাইয়া মাসাই তুজুগা, যখন অর্ডার দেন ঠিক সেই সময়টাতেই, সাধারণত ঠিক সেই সময়টাতেই। সাইয়া তা বলে বাগি বারাং তেরুস, সাইয়া তা বলে বাগি বারাং তেরুস, আমি মালামাল সরাসরি তখন দিতে পারি না। বুঝেন? কারণ কি, আমার একটু সময় প্রয়োজন মাল রেডি করার জন্য।
saya perlu masa sikit, sakit তো না, এখানে সিকিত হবে, সরি। saya perlu masa sikit, হ্যাঁ, saya perlu masa sikit, saya perlu আমার প্রয়োজন, মাসা সময়, সিকিত মানে হলো একটু। তো saya perlu masa sikit আমার প্রয়োজন সময় একটু, কি জন্য? untuk জন্য, sediakan রেডি করার। তো untuk sediakan রেডি করার জন্য, কি? বারাং মানে হলো মাল। তো untuk sediakan বারাং, জন্য রেডি করার মাল, অর্থাৎ মাল রেডি করার জন্য untuk sediakan বারাং। তো এক কথায় একটানে saya perlu masa sikit untuk sediakan বারাং, আমার একটু সময়ের দরকার মাল রেডি করার জন্য। আপনারা বললাম না মুখস্থর দরকার নেই, বুঝবেন। আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি মাল রেডি করতে পারি, বুঝেন? এই একই বাক্য কিন্তু আপনি বলতে পারেন আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি কাজে আসতে পারি, আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি সুস্থ হইতে পারি, আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি টাকা জোগাড় করতে পারি। সব কথা বলতে গেলে এই একই ফরম্যাট বসবে, শুধুমাত্র শব্দার্থ আপনি পরে সাজিয়ে নেবেন। আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি মাল রেডি করতে পারি। kena bagi saya masa sikit, kena bagi দিতে হবে, saya মানে আমি ধরে নিতে হবে আমাকে, তো kena bagi saya আমাকে দিতে হবে কি? masa sikit সময় একটু, অর্থাৎ আমাকে একটু সময় দিতে হবে। kena bagi saya masa sikit আমাকে একটু সময় দিতে হবে। supaya যাতে করে, saya বলে আমি পারি, sediakan কি? রেডি করতে, বারাং মানে হলো মাল। supaya saya বলে sediakan বারাং, যাতে করে আমি মাল রেডি করতে পারি। তো kena bagi saya masa sikit আমাকে একটু সময় দিতে হবে, supaya saya বলে যাতে করে আমি পারি, sediakan বারাং রেডি করতে মালটা আর কি। ক্লিয়ার? এটা আপনি লিখে রাখুন, বুঝে রাখুন, নিজের ইচ্ছা মতো করে শব্দার্থ পাল্টিয়ে আমাকে জিজ্ঞাসা করুন হয়েছে কিনা, আমি অথবা আমাদের এই পরিবারের সদস্যরাই আপনাকে উত্তর দিয়ে দিবে ঠিক আছে কি নাই। নেক্সট, সবাই আসে এবং জানায় তৎক্ষণাৎ মাল চাই, মানে যেই আসে না কেন সেই বলে আর্জেন্ট। আর্জেন্ট মানে যেই আসে না কেন সে বলে আমার ওই সময় মাল দরকার। এই কথাটা বোঝায় বলতে গেলে, setiap orang datang dan bagi tahu না barang segera, হ্যাঁ, setiap orang প্রত্যেকজন, দাতাং আসে, ডান এবং বাগি তাহু জানায়, না বারাং মাল চায়, segera মানে হচ্ছে তৎক্ষণাৎ অথবা ওই সময়টাতেই। তো setiap orang datang প্রত্যেকজন আসে, ডান বাগি তাহু এবং জানায়, না বারাং segera তার মানে আর্জেন্ট মাল চাই অথবা তৎক্ষণাৎ মাল চাই। ঠিক আছে? আমি মাথা ঘুরিয়ে যাই মানে আমার মাথা ঘুরায় যায়, জানি না কাকে কাকে আগে দেব, বুঝছেন? জানি না কাকে আগে দেব, হ্যাঁ এইভাবে বলতে পারেন। আমি মাথা ঘুরায় যাই অথবা আমার মাথা ঘুরলি দেয়, জানি না কাকে আগে দেব। saya jadi pening আমি হয়ে যাই কি? মাথা ঘুরানো, এরকম বোঝাচ্ছে। তা তাহু জানি না, না বাগি siapa dulu জানি না কাকে আগে দিতে পারবো এমনটা বোঝাইতে। এখানে না কথাটি না ব্যবহার করলে চবে, যে তা তাহু বাগি siapa dulu, saya jadi pening মানে আমার মাথা ঘুরায় যায়, তা তাহু বাগি siapa dulu জানি না আগে কাকে দিব, এভাবে আপনি বলে বোঝাইতে পারবেন। তারপর কি বলতে পারেন? আমি আশা করি আপনি ধৈর্য ধরবেন। এভাবেই কিন্তু আপনার কাস্টমার হ্যান্ডেল করতে হবে, তাহলে কেউ কখনো রাগ করতে পারবে না। অনেক বড় সমস্যাও কিন্তু সিম্পলি আপনি সমাধান করতে পারবেন কথার মাধ্যমে। আমি আশা করি আপনি ধৈর্য ধরবেন। saya harap, saya মানে আমি, হারাপ মানে হচ্ছে আশা করা। তো saya harap আমি আশা করি, awa akan bersabar এই সাবার, শুধুমাত্র সাবার মানে হচ্ছে ধৈর্য, আর bersabar মানে হচ্ছে ধৈর্য ধারণ করা। তো আওয়া bersabar মানে হচ্ছে আপনি ধৈর্য ধারণ করেন, কিন্তু আপনি ধৈর্য ধারণ করবেন বা আপনি ধৈর্যশীল হবেন এমন বলতে আকান কথাটি দিতে হবে। তো আওয়া আকান bersabar আপনি ধৈর্য ধরবেন। saya harap আমি আশা করি, আওয়া আকান bersabar আমি আশা করি আপনি ধৈর্য ধরবেন। কত সুন্দর করে বোঝানো গেল। আমি যত দ্রুত সম্ভব মাল দিব, আমি যত দ্রুত সম্ভব মাল দিব। তো এই কথাটা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে বাংলাটা এইভাবেই সাজাতে হবে, আমি দিব মাল যত দ্রুত সম্ভব। saya akan bagi আমি দিব, saya bagi মানে হচ্ছে আমি দেই, কিন্তু saya akan bagi আমি দিব, পরবর্তীতে দিব আর কি। বারাং মানে হচ্ছে মাল, তো saya akan bagi বারাং আমি দিব মাল, secepat mungkin যত দ্রুত সম্ভব, যত দ্রুত সম্ভব, secepat mungkin যত দ্রুত সম্ভব আমি মাল দিব অথবা আমি দিব মাল যত দ্রুত সম্ভব, saya akan bagi বারাং secepat mungkin। ক্লিয়ার? তাহলে ওই কথাটা কত সুন্দর করে ভেঙে বোঝানো গেল। আরেকবার জিজ্ঞাসা করেছেন, আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে,
আপনি তাড়াতাড়ি আসেন। এটা কিভাবে বলবো প্লিজ আপনি সময় পেলে বলে দিবেন একটু। খেয়াল করে দেখুন, আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, আপনি অনুগ্রহপূর্বক তাড়াতাড়ি আসুন। সায়া আমি বরডিরি ডি তেপি জালান। সায়া বরডিরি আমি দাঁড়িয়ে, ডি তেপি জালান অথবা সায়া তেঙ্গাহ বরডিরি আমি দাঁড়িয়ে আছি। তেঙ্গাহ বলতে হচ্ছে চলমান, ইতিমধ্যে ঘটতেছে, এখন চলতেছে। তো সায়ার পরে আপনি তেঙ্গাহ কথাটি দিতে পারেন অথবা সেডাং দিতে পারেন, সেডাং। হ্যাঁ, তো সায়া সেডাং বরডিরি আমি দাঁড়িয়ে আছি কোথায়? ডি তেপি জালান রাস্তার পাশে। আওয়া তোলং আপনি অনুগ্রহপূর্বক, মারি আসুন, চেপাত চেপাত তাড়াতাড়ি, অথবা সে চেপাত মুমকিন যত দ্রুত সম্ভব। একটু আগের শব্দটা আপনি দিতে পারেন। তো কি বলবেন? সায়া তেঙ্গাহ বরডিরি অথবা সায়া সেডাং বরডিরি আমি দাঁড়িয়ে আছি, ডি তেপি জালান রাস্তার পাশে। আওয়া তোলং আপনি অনুগ্রহপূর্বক, মারি চেপাত চেপাত আসুন তাড়াতাড়ি। অথবা এই বরডিরির জায়গায় আপনি তুঙ্গু দিতে পারেন, তুঙ্গু, তুঙ্গু। হ্যাঁ, সায়া সেডাং তুঙ্গু ডি তেপি জালান আমি রাস্তার পাশে অপেক্ষা করতেছি, এভাবেও বলতে পারেন। মানে আস্তে আস্তে যখন টুকটাক শব্দ অর্থ শিখে যাবেন, এরকম ফরম্যাটেই আপনি বাক্য বানাতে পারবেন। তবে এগুলো আপনার মাথায় একটু ক্যাচ করতে হবে, বুঝতে হবে। তারপরে ভাই তারা ভাষাটা কি? ও তারা, ভাই তারা ভাষাটা কি এইটা একটু বলবেন। তারা, যেমন অনেকে বলে তারা ডুইট, মানে টাকা নাই। মূলত উচ্চারণটা হবে তা আডা ডুইট। হ্যাঁ, সায়া ওয়াং তারা এভাবে অনেকে বলে। হ্যাঁ, সায়া তারা তাও, মূলত এই তারা বলতে হচ্ছে তা আডা। এটাকেই বিকৃত করে চাইনিজরা, তামিলরা বানায় ফেলছে তারা, বা বাঙালিরা এরকম বানায় ফেলছে। তো অনেকে তা আডা কথাটিকে বিকৃত করে অনেকে কি বলে? তারা বলে। এবং এটার জন্য অনেক মালয়েশিয়ান বাংলাদেশিদেরকে টিটকারিও মারে। হ্যাঁ, বলে কি করস তোরা। কিন্তু দেখবেন আপনাদের, আপনি যেভাবে বলবেন তোতলাইয়া, আপনাদের সাথেও কিন্তু মালয়েশিয়ানরা তোতলায় কথা বলবে, যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে সঠিকটা না বলতেছেন। আরেকবার জিজ্ঞাসা করেছে মিরাজ ভাই, আমার একটা প্রশ্ন ছিল, মালয়েশিয়া ভাষা কাউ কাউ এর বাংলা কি হবে দয়া করে জানাবেন। মূলত মালয়েশিয়ান ভাষায় কাউ অথবা কাউ, বুঝেন, কাউ অথবা কাউ মানে হচ্ছে তুমি, তুমি, কামু কাউ, তারপর হচ্ছে কাউ, তারপরে হলো মু, এগুলো মানে হচ্ছে তুমি অথবা তুই। কিন্তু কাউ কাউ শব্দের মানে হচ্ছে ইচ্ছা মতো অথবা ভরপুর। কিরকম? যদি পাই আমি তোর ইচ্ছা মতো বা ভরপুর মাইর দিমু, আমরা বলি না? আরে ভাই যদি ওরে একবার পাই আমি যদি ইচ্ছা মতো কেলামো, ইচ্ছা মতো মাইর দিমু, ভরপুর মাইর দিমু। মানে বেশির থেকে বেশি অতিরঞ্জিত করে বলতে গিয়ে কাউ কাউ কথাটি ব্যবহার করা হয়। যেমন কালাও ডাপাট যদি পাই, আকু আকান পুকুল আমি মার দিব। হ্যাঁ, কামু কাউ কাউ মানে আমি তোর ইচ্ছা মতো মার দিমু। হ্যাঁ, ও সেটাপ কাউ কাউ মানে, সেটাপ মানে কিন্তু মজাদার। আর কাউ কাউ মানে হচ্ছে মজার থেকেও বেশি, মানে মারাত্মক মজাদার, সেটাপ কাউ কাউ এভাবেও কিন্তু বলে থাকে। আশা করি কাউ কাউ ব্যাপারটা তাহলে বুঝতে পারছেন। এটা আবার আমাদের বউ যে আমাদের সাথে কাউ কাউ করে সেই কাউ কাউ না। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেউ কেউ এই গুনাহ মানে মালয়েশিয়ান ভাষা কি হবে বলে দিবেন দয়া করে। মানে গুনাহকে, পাপকে মালয়েশিয়ান ভাষায় কি বলে? গুনাহ অথবা পাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোসা, ডোসা। আবার অনেক ইন্ডিয়ান রেস্টুরেন্টে কিন্তু ডোসা পাওয়া যায় রুটির মতো, হ্যাঁ, পাপড়ের মতো। ওইটা কিন্তু এটা না, এটা হলো পাপ। ওইটাকেও ডোসা বলে, ওটা খাবারের নাম। তবে মূলত গুনাহ বা পাপকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ডোসা। পাপিকে বলা হয় পেন ডোসা, অর্থাৎ ডোসার আগে আপনি পেন লাগাই দিবেন, পেন মালয়েশিয়ান ভাষায়। হ্যাঁ, পেন ডোসা মানে হচ্ছে যে কিনা পাপ করে বা পাপি। আর উল্টা সওয়াব মানে হচ্ছে পাহালা, সওয়াব অথবা পুণ্য, এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পাহালা। তো ডোসা মানে পাপ, পাহালা মানে সওয়াব, আর পাপি হচ্ছে পেন ডোসা। আরেকবার জিজ্ঞাসা করেছেন মিরাজ ভাই, আমরা আমার ভাঙতি টাকা লাগবে, এটার মালয় ভাষা কি হবে? ভাঙতিকে মালয় ভাষায় কি বলে? প্রথমে লাগবে অথবা দরকারকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় পারলু, পারলু। ভাঙতি টাকা এটাকে বলা হয় ডুয়েট হালুস। হালুস মানে যদিও মালয়েশিয়ান ভাষায় এটার অর্থ এসে দাঁড়ায় মিহি অথবা গুড়া। সেরবু মানে গুড়া, হালুস মানে হচ্ছে একদম মিহি, ঠিক আছে? এখন এইটাকেই ভাঙতি টাকার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমার লাগবে ভাঙতি টাকা, সায়া পারলু ডুয়েট হালুস, অথবা ডুয়েট কেচিল। কেচিল মানে ছোট, মানে বড় নোট নিয়ে গেলাম ছোট করে দিতে বলতেছেন। তো সায়া পারলু ডুয়েট হালুস অথবা সায়া পারলু ডুয়েট কেচিল। হ্যাঁ, মানে আমার ভাঙতি টাকা লাগবে। অথবা বলতে পারেন তোলং বাগি সায়া ডুয়েট কেচিল, দয়া করে আমাকে ছোট নোট দিন, ছোট টাকা দিন, এভাবে বলতে পারে। নেক্সট ভাই, আরেকটি কথা, আমার বাংলাদেশের মানুষেরা বলি না
তার কোনো কাজ নেই, ওখানে সে এমনিতেই যাচ্ছে, এই এমনিতেই এটার মালাই। দেখছেন কত সুন্দর করে কমেন্টটা করেছে, মানে এমনিতেই, মাত্র, শুধু, এমনি। খেয়াল করে দেখুন, মালয়েশিয়ান ভাষায়, বাংলায় যেটা আমরা বলি মাত্র, শুধু, এমনি, এগুলোকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সাহাজা। যেমন ডুয়া রিঙ্গিট সাহাজা, শুধু 2 রিঙ্গিত, অথবা ডুয়া রিঙ্গিট সাহাজা, মাত্র 2 রিঙ্গিত। আবার অন্যদিকে এমনি এটা বলতেও কিন্তু সাহায্যে কথাটি ব্যবহার করা হয়ে থাকে। যেমন সে এমনিতেই যাচ্ছে বা সে এমনিতেই যায়, ডিয়া সাহায্য পরগি, অথবা ডিয়া সাহায্য জ পরগি। এখানে এটা একটু টানে বলে ডিয়া সাহায্য জ পরগি, সে এমনিতেই যাচ্ছে। সাহায্য ডিয়া পরগি, এমনি সে যায়, এভাবেও বলতে পারে। অন্যদিকে অহেতুক বা কোনো ফায়দা ছাড়া এটাকে আবার বলা হয় সিয়াসিয়া। সিয়াসিয়া, ধরেন আপনি একটা দেয়াল গিয়ে, বিশাল বড় একটা দেয়াল, শুধু শুধু ধাক্কা দিচ্ছেন, এখন দেয়ালটা তো আর নড়বে না ওখান থেকে, তার মানে এটা অহেতুক, ফায়দা ছাড়া। তো সেই ক্ষেত্রে সিয়াসিয়া, আওয়া সিয়াসিয়া তলা ডিন্ডিং ইতু, আপনি হুদাই, এমনি, অহেতুক ওই দেয়ালটাকে ঠেলতেছেন। অহেতুক আমি কেঁদেছি তোমার জন্য, মানে আমি যে তোমার জন্য কানলাম, কোনো লাভ হয় নাই, তুমি তো আমাকে ভালোবাসো না। তো এমন কথা বলতে গেলে সিয়াসিয়া saya sudah menangis untuk kamu, সিয়াসিয়া, হুদাই, অহেতুক, কোনো ফায়দা ছাড়া, saya sudah menangis, আমি কান্না করেছি, আমি কেঁদেছি, untuk kamu, তোর জন্য অথবা তোমার জন্য। এখানে কামুর বদলে আপনি আওয়া বলতে পারেন, আপনার জন্য। সিয়াসিয়া saya sudah menangis untuk awa, আমি হুদাই আপনার জন্য কান্না করেছি। আওয়া তা ফাহাম প্রাসান সায়া, আপনি আমার অনুভূতি বোঝেন না। ওকে, নেক্সটে, দুজনে সমান কাজ করে সে, এটার মালয় ভাষায় কিভাবে বলবো প্লিজ বলে দিন। বুঝেন, দুজনেই সমান কাজ করে সে, এটার মালয় ভাষা কিভাবে বলবো প্লিজ ভাই বলে দেন। মানে সে একলাই দুজনে সমান কাজ করে, এমন কথা বলতে। মূলত সমানকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় সামা। সামা মানে হচ্ছে সমান, আর যদি বলা হয় সমান সমান, সেই ক্ষেত্রে হবে সামা সামা, তাই তো। দুইজনকে বলা হয় ডুয়া অরাং। ডুয়া মানে হচ্ছে 2, অরাং মানে হচ্ছে জন অথবা লোক। তো সামা ডুয়া অরাং মানে দুজনের সমান, এমন বলতে। তো দুজনের সমান বা দুজনের সমানের মতো এমন বলতে গেলে মালয়েশিয়ান ভাষায় বলতে হয় সামা মাচাম ডুয়া অরাং, মানে দুইজনের মতো। ওরা এই কথাটি বলে সামা মাচাম ডুয়া অরাং, দুইজনের মতো। যদি আমি বাক্য দেই, সে একজন কাজ করে দুজনের সমানের মতো। সে একজন কিন্তু কাজ করে কিরকম, দুজনের সমানের মতো, মানে সে একজনে দুজনের মতো কাজ করে। ডিয়া সাতু অরাং অথবা ডিয়া সে অরাং, এই সে অথবা সাতু মানে হচ্ছে এক। তো ডিয়া সাতু অরাং অথবা ডিয়া সে অরাং, সে একজন বুয়াত কর্জা, করে কাজ, অর্থাৎ কাজ করে সামা মাচাম ডুয়া অরাং, দুইজনের মতো, একদম দুইজনের সমানের মতো কাজ করে একাই। তো ডিয়া সাতু অরাং অথবা ডিয়া সে অরাং বুয়াত কর্জা সামা মাচাম ডুয়া অরাং, সে একজনই দুজনের সমান কাজ করে বা দুজনের মতো কাজ করে। এখন ডিয়ার বদলে আপনি সায়া বলতে পারেন, মানে আমি সায়া সাতু অরাং, আমি একজন, বুয়াত কর্জা সামা মাচাম ডুয়া অরাং, আমি একজনই দুজনের মতো কাজ করি, এভাবেও বলতে পারেন। ঠিক আছে, নেক্সটে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাই, আপনাদের দোয়ায়। আমার কিছু প্রশ্ন, যেমন তবুও, তারপর, যুগা আর পুন কি একই? হ্যাঁ, যুগা এবং পুন মানে হচ্ছে ও, তবে অন্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আমি দেখাচ্ছি। আর তবুও এবং তারপর, তাই না? তবুও বলতে মালয়েশিয়ান ভাষায় ইতুপুন অথবা তেতাপ, দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইতুপুন এবং তেতাপ। যদিও এই তেতাপ মানেও কিন্তু আর একটা অর্থ আছে, যেমন ফিক্সড, হারগা তেতাপ মানে হচ্ছে ফিক্সড প্রাইস, অর্থাৎ এই দামের কোনো নড়চড় হবে না, একদম। আর ইতুপুন মানে হচ্ছে তবুও, তারপর, তাই না? এখানে তারপর মানে হচ্ছে কেমুডিয়ান, অর্থাৎ অতপর। তারপরে লেপাস ইতু, লেপাস ইতু মানে হচ্ছে তারপরে, অতপর কেমুডিয়ান। আমিও, দেখুন এখানে পুন কথাটি বললেন, আমিও বলতে সায়া পুন বলতে হবে, অথবা সায়া যুগা মানে আমিও। ক্লিয়ার ব্যাপারটা? তার আছে অনেক টাকা তবুও সে কৃপণ অথবা কিপটা। তার আছে অনেক টাকা তবুও সে কিপটা অথবা কৃপণ। ডিয়া আডা বাঞ্য়া ডুয়েট, ডিয়া আডা তার আছে, ডিয়া মানে সে, কিন্তু ধরে নেবে তার, অথবা ডিয়া পুña আডা এখানে বলতে পারেন, কোনো সমস্যা নাই, পুña কথাটি দিতে পারেন, পুña, ডিয়া পুña আডা তার আছে, বাঞ্য়া ডুয়েট অনেক টাকা, তেতাপ তারপরেও, অথবা ইতুপুন, ইতুপুন দিতে পারেন তারপরেও। ডিয়া আডা বাঞ্য়া ডুয়েট তার আছে অনেক টাকা, ইতুপুন
ডিয়া কেডিকুট তারপরেও সে কি মানে কৃপণ, অথবা তেতাব ডিয়া কেডিকুট তারপরেও সে কৃপণ। নেক্সট, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আপনার কাছে, কাজ কাজ আছে, আচ্ছা আপনার কাছে কাজ আছে, এটার মালাই কি হবে? মানে ওনার প্রশ্নটা হচ্ছে, ভাই আপনার কাছে কি কাজ আছে, এটার মালাই কি হবে? আপনার কাছে কাজ আছে অর্থাৎ কর্ম খালি আছে নাকি, এমন বোঝাইতে। তো মালয়েশিয়ানরা ঠিক এভাবে বলে, ডিকাট আওয়া আডা কেরজা কোসংক, মানে আপনার কাছে কি খালি কাজ আছে, যেখানে খালি আমি ওখানে ঢুকে কাজ করতে পারবো, এমন বোঝাইতে ওরা বলে, এরকমই বলতে হবে আপনাকে। ডিকাট আওয়া আডা কেরজা কোসংক, আপনার কাছে কি কর্ম খালি আছে বা কাজ খালি আছে, এভাবে বলতে হবে। আমার এক ছেলে, মালয় কি, মানে আপনি যদি কাউকে বলতে চান আমার একজন ছেলে আছে, মানে আমার একটা মাত্র ছেলে, এমন বলতে আমার আছে একজন ছেলে সন্তান, ঠিক এভাবেই বলতে হবে। মালয়েশিয়ানরা এভাবেই বলে, আমার আছে একজন ছেলে সন্তান। সায়া পুnya আডা, আমার আছে সাতু অরাং একজন আনা সন্তান, লেলাকি মানে হচ্ছে ছেলে। তো সায়া পুnya আডা সাতু অরাং আনা লেলাকি, সায়া পুnya আডা আমার আছে সাতু অরাং একজন অথবা সে অরাং একজন আনা লেলাকি ছেলে সন্তান। এখন যদি ছেলের কথা না বলে আপনি মেয়ে বলেন, সেই ক্ষেত্রে হবে perempuan, perempuan. তো saya punya ada satu orang anak perempuan, আমার আছে একজন মেয়ে সন্তান। এখানে সাতুর জায়গায় আপনি 2, 3, 5, 100 দিতে পারেন, যতগুলো আপনার বাচ্চা। saya punya ada 2 orang anak, আমার আছে 2জন সন্তান। যেহেতু আপনার ছেলে মেয়ে অত ভাঙায় বলার প্রয়োজন নাই, এই সাতুর জায়গায় আপনি লিমা দিতে পারেন 5, saya punya ada 5 orang anak, আমার আছে 5জন সন্তান। এখন কয়জন ছেলে, 2 orang lelaki, 3 orang perempuan, 2জন ছেলে 3জন মেয়ে, এভাবে ভাঙায় বলবেন। নেক্সটে, খালি গাকে বাডাং কোসং বললে ভুল হবে ভাইয়া। ওকে, সুন্দর। কোসং মানে যেহেতু খালি অথবা শূন্য, কিন্তু মালয়েশিয়ান ভাষায় খালি গা বা খালি শরীরকে বাডাং কোসং সাধারণত বলে না। এই খালি গা মানে কি, উলঙ্গ অথবা ন্যাংটা। যদিও জামা এবং প্যান্ট দুইটা খুললেই উলঙ্গ অথবা ন্যাংটা হয়, তবে সাধারণত যদি খালি গা হয়, যদি জামা না পরে, সেক্ষেত্রে বলে তা পাকায় বাজু, মানে জামা পরে নাই। কিন্তু যদি আপনি উলঙ্গ বা ন্যাংটা বলেন, সেই ক্ষেত্রে মালয়েশিয়ান ভাষায় হবে বোগেল অথবা তেলানজাং। ওকে, নেক্সট, মালয়েশিয়ার বিভিন্ন সবজি, গরম মশলা, এগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করেন, তাহলে যারা নতুন মালয়েশিয়া গিয়েছে বা যাবে তাদের জন্য ভালো হবে। ভাই 1900 কটকটি সালে এই ভিডিও আমার বানানো আছে, তবে নতুন চ্যানেলে আমাদের ইবিটিএম মিরাজ চ্যানেল, আপনারা সার্চ করতে পারেন EBTM, তারপরে আমার নাম দিবেন MIRAZ, ইবিটিএম মিরাজ লিখলে আমাদের নতুন চ্যানেল পাবেন, ওখানে সব ভিডিও আমি সিরিয়ালভাবে দিব। তবে আমাদের পুরাতন চ্যানেলেও দেওয়া আছে 17 নম্বর ভিডিও, হ্যাঁ, মালাই ভাষাতে মশলার নাম লিখলে আপনি পাবেন, এবং সাথে দেখবেন সাজেস্টে আসতেছে শাক সবজি, মাছ, সব কিছু আছে। আরেকবার প্রশ্ন, সায়া পুnya ada kasut, saya simpan kerja di tempat, কেমন হইল? saya punya ada kasut, saya simpan kerja di tempat, নো, এটা কোনো বাক্য হইল না। যে আমার জুতা আছে আমি কাজের জায়গায় রেখে দিই, এভাবে বললে কি হবে ভাইয়া? না, একদমই হয় নাই ভাই, একদম তালগোল পাকিয়ে ফেলেছেন। এখানে হবে saya punya ada kasut, আমার আছে জুতা মানে বুট আর কি, tapi saya, কিন্তু আমি, সিম্পান রেখেছি বা রেখে দেই, di tempat kerja কাজের জায়গায়। এভাবে বলতে হবে, saya punya ada kasut, আমার বুট আছে, কাজ করার বুট আছে, tapi saya simpan di tempat kerja, কিন্তু আমি কাজের জায়গায় রেখে দিই আর কি, বা কাজের জায়গায় রাখছি। ভাই মাঝে মধ্যে খাই, এটা কিভাবে বলবো প্লিজ বলবেন। মাঝে মধ্যে অথবা কখনো কখনো বলতে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কাডাং কাডাং, কাডাং কাডাং। তো মাঝে মধ্যে খাই, কাডাং কাডাং মাকান, অনেকে শুনেছি এটাকে বলে কেডেং কেডেং, কুডুং কাডাং, এরকম বিকৃতভাবে বলে। মূলত উচ্চারণটা হবে কাডাং কাডাং, কাডাং কাডাং। তো মাঝে মধ্যে খাই, কাডাং কাডাং মাকান, মাঝে মধ্যে যাই, কাডাং কাডাং পারগি, মাঝে মধ্যে আসি, কাডাং কাডাং মারি। ক্লিয়ার? কখনো কখনো দেখা করি, সময় সময় দেখা করি, কাডাং কাডাং জুম্পা, এভাবে বলতে পারবেন। নেক্সটে, আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বেরহেন্তি, হাম্বা হাম্বা, বুঝছেন ব্যাপারটা? একটা হলো বেরহেন্তি আর একটা হলো হাম্বা হাম্বা, বাংলা কি হবে দয়া করে জানাবেন প্লিজ ভাই।
এখন হাম্বা হাম্বা তো আমরা জানি গরুর ডাক, তাই না? মালয়েশিয়ান ভাষায় এসে এটা একটা অর্থ হয়ে গেছে। বেরহেন্তি মানে হচ্ছে থামা। হাম্বা মানে হচ্ছে দাস অথবা বান্দা। হাম্বা মানে হচ্ছে দাস অথবা বান্দা। যেমন আমরা হচ্ছি হাম্বা আল্লাহ অথবা আল্লাহ পুনিয়া হাম্বা, মানে আল্লাহর বান্দা অথবা আল্লাহর দাস। কৃতদাসকেও হাম্বা বলে মালয়েশিয়ান ভাষায়। আর যদি হাম্বা হাম্বা দুইবার বলা হয় তার মানে হচ্ছে দাসেরা, অর্থাৎ এক বচন থেকে বহু বচন হয়ে যাবে। হাম্বা হাম্বা মানে হচ্ছে দাসেরা অথবা কৃতদাসেরা, এইভাবে বলা যাবে, ঠিক আছে? অথবা বান্দারা। যেমন হাম্বা আল্লাহ অথবা আল্লাহ পুনিয়া হাম্বা, আল্লাহর দাস অথবা আল্লাহর বান্দা। ইয়া আল্লাহ মাফ কানলা হাম্বা মুইনি, হে আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো। হে আল্লাহ মাফ করো গো তোমার এই বান্দাকে। ইয়া আল্লাহ হে আল্লাহ মাফ কানলা মাফ করো গো হাম্বা মুইনি তোমার এই বান্দাকে। নেক্সট, অপরাধ মালাই কি হবে? আনিসুর রহমান ভাই জিজ্ঞাসা করেছেন। অপরাধকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় জেনায়াহ অথবা কেসালাহান। যদিও সালাহ মানে হচ্ছে ভুল আর কেসালাহান মানে হচ্ছে বড় ধরনের অপরাধ বা বড় ধরনের ভুল, বা ধরেন ভুল এক কথায়। সালাহ মানে ভুল, কিন্তু কেসালাহান মানে কিন্তু অপরাধ, অথবা জেনায়াহ মানে হচ্ছে অপরাধ। ভুল অথবা দোষকে বলা হয় সাধারণত সালাহ, যে দোষী তাকে বলা হয় ber সালাহ, ত্রুটিকে বলা হয় সিলাপ। তো ভুল ত্রুটি অথবা দোষ ত্রুটিকে একসাথে বলা হয় সালাহ সিলাপ, দোষীকে বলা হয় ber সালাহ, শুধুমাত্র দোষ অথবা ভুলকে বলা হয় সালাহ, অপরাধকে বলা হয় কেসালাহান অথবা জেনায়াহ। দ্রুত বললাম খুব, তাই না? সমস্যা নাই, আপনার ব্রেন এটা অনেকটাই ক্যাচ করে নেবে, আপনি বুঝতে পারতেছেন না এখন। আরেকবার জিজ্ঞাসা করেছেন, করতে, করা, করো সবকিছুর অর্থ কি বুয়াত? করতে, করা, করো সবকিছুর অর্থ কি বুয়াত মালয়েশিয়ান ভাষায় বলে? হ্যাঁ। যেমন আমি করি সায়া বুয়াত, সে করেছে ডিয়া সুডা বুয়াত। ডিয়া বুয়াত মানে সে করে, কিন্তু ডিয়া সুডা বুয়াত মানে হচ্ছে সে অলরেডি করেছে। এখন করো বুয়াত সেকারাং অথবা সেকারাং বুয়াত। সেকারাং মানে এখন, বুয়াত মানে হলো করা অথবা করো। কিন্তু অপরাধ ঘটাইছে sudah melakukan kesalahan, dia sudah melakukan kesalahan, অথবা dia sudah buat salah, সে ভুল করেছে কিন্তু অপরাধ ঘটাইছে, dia sudah melakukan kesalahan, এভাবে বলে। এটা সাধারণত খবর পাঠ করার সময় চলে, আপনি বলতে পারবেন dia sudah buat salah, সে ভুল করেছে। আর কয়টা পৃষ্ঠা আছে, তারপরে আমরা ফুরুত হব। খেয়াল করে দেখুন, এখানে অনেক কিছু জানার আছে। আবাং, আবাং মানে হচ্ছে বড় ভাই, সে আমাকে বড় ভাই বলে সম্বোধন করেছে। তাডি যদি একটু আগে হয়, মানে তাডি শব্দের অর্থ বাংলায় যদি একটু আগে হয়, তাহলে একটু পর কি হবে? তোলং বাগিতাও সায়া তেনতাঙ্গিনি। দয়া করে আমাকে এই ব্যাপারে জানাবেন। কিছুক্ষণকে সাধারণত মালয়েশিয়ান ভাষায় বলা হয় সেবেন্তার অথবা সেকেজাপ। কিছুক্ষণকে শুধুমাত্র কিছুক্ষণ অথবা কিছুক্ষণকে বলা হয় সেবেন্তার অথবা সেকেজাপ, মানে একটু সময়। আর তাডি শব্দের মানে হচ্ছে কিছুক্ষণ আগে, ঠিক আছে। আর কিছুক্ষণ পর সেটা হবে সেভেন তার লাগি। সেভেন তার লাগি মানে হচ্ছে আর কিছুক্ষণ পর, সেভেন তার লাগি। ওকে। আলামিন ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই সাম্পাই শব্দটা বুঝিয়ে বলেন। মালয়েশিয়ান ভাষায় যে সাম্পাই শব্দটা রয়েছে ওটার বাংলা অর্থ মূলত পৌঁছানো অথবা পর্যন্ত। আবার এই সাম্পাই শব্দের আর একটা খালাতো ভাই আছে, মায়ের পেটের আপন খালাতো ভাই, সেটা হচ্ছে হিঙ্গা। হিঙ্গা, সাম্পাই অথবা হিঙ্গা মানে হচ্ছে সাধারণত পর্যন্ত, কিন্তু পৌঁছানোর জন্য সাধারণত সাম্পাই কথাটি ব্যবহার করা হবে। যেমন এখন পর্যন্ত সাম্পাই সেকারাং, এখন পর্যন্ত না বলে ওরা বলে পর্যন্ত এখন, সাম্পাই সেকারাং, সাম্পাই সেকারাং। সে পৌঁছে গেছে, ডিয়া সুডা সাম্পাই, ডিয়া সে, সুডা সাম্পাই মানে হচ্ছে অলরেডি পৌঁছে গেছে। নেক্সটে, আগুন ইচ্ছা করে লাগাইনি, কাজ করতে করতে ধরে গেছে, এটা কিভাবে মালাই ভাষায় বলবো? আহারে, এটা তো খুবই বিপজ্জনক। যে দেখা গেল আগুন লেগেছে, এখন ওই আগুন লাগার পরে দোষ দিতেছে, মনে করেন আপনাকে যে আগুন লেগেছে, তুমি আগুন লাগাইছো। এখন আপনি কি করে বলবেন যে না আমি ইচ্ছা করে লাগাইনি, কাজ করতে করতে ধরে গেছে? তো আগুন লাগানোকে সাধারণত বলা হয় চুচু আপি। আমি আবার বলতেছি, অথবা বাকার মানে হচ্ছে আগুন জ্বালানো, বাকার মানে আগুন জ্বালানো, অথবা চুচু আপি আগুন ধরিয়ে দেওয়া। তো চুচু মানে কিন্তু মূলত চুচু মানে হলো নাতিপুতি, আর এটা হলো চুচুহ, লাস্টে একটা হ আছে। আবার চুচু মানে হচ্ছে ফুটিয়ে দেওয়া অথবা বিন্দাইয়ে দেওয়া, সুই ঠুস করে ফুটাই দেয় না, সেক্ষেত্রে চুচুক। আর এটা হলো চুচু মানে হলো নাতিপুতি, কিন্তু চুচুহ একটা হ আছে, চুচু আপি মানে হচ্ছে আগুন এইভাবে লাগাই দেওয়া। আগুন লাগা
অনিচ্ছাকৃতভাবে আগুন ধরে গেছে কোথাও, সেই ক্ষেত্রে হবে তেরবাকার। কেউ কি ইচ্ছা করে ফ্যাক্টরিতে আগুন দেয়? দুপ করে আগুন ধরে গেছে, সেই আগুন ধরে যাওয়াকে বা আগুন লেগে গেছে এমন বলতে গেলে তেরবাকার। হ্যাঁ, ক্রেতাসুরা তেরবাকার মানে গাড়িটা আগুন ধরে গেছে, আগুন লেগে গেছে। গেল, পার্থক্যটা বুঝছেন? এখন আমি ইচ্ছা করে আগুন লাগাইনি, কাজ করার সময় হঠাৎ করে আগুন ধরে গেছে। বা মালয়েশিয়ান ভাষায় বলতে গেলে আমি না ইচ্ছা করে লাগাইছি আগুন, কাজ করার সময় হঠাৎ করে আগুন ধরে গেছে। দরকার হয় এটা পুরোটা আপনি লিখে রাখেন, পরে আস্তে আস্তে ভাঙিয়ে নেবেন। আমি যেভাবে বলি, সায়া তা সেঙ্গাজা চুচু আপি, আমি ইচ্ছা করে আগুন লাগাই দেই নাই। সায়া তা সেঙ্গাজা চুচু আপি মানে আমি ইচ্ছা করে আগুন ধরাই দেই নাই। মাসা বুয়াত করজা, কাজ করার সময় তিবা তিবা তেরবাকার, কাজ করার সময় হঠাৎ করে আগুন ধরে গেছে। মাসা বুয়াত করজা, কাজ করার সময় তিবা তিবা তেরবাকার, হঠাৎ করে আগুন ধরে গেছে। ওকে, না বুঝলে অবশ্যই প্রশ্ন করবেন। নেক্সটে যাই। ভাই আমি বসকে কিভাবে বলবো, আচ্ছা আমি কারেকশন করে পড়তেছি। আমি বসকে কিভাবে বলবো আমার এ জায়গায় কাজ শেষ হলে আমি কোন জায়গায় কাজ করব, এটা আমি কিভাবে বলবো বলবেন। আমার নাম হামিদ। আচ্ছা হামিদ ভাই খেয়াল করে দেখুন, এই জায়গায় ডিসিনি বা এখানে এখানে অথবা এই জায়গায় ডিসিনি, কোন জায়গায় ডি মানা কোন জায়গায়, শেষ হওয়ার পর সেলেপাস হাবিস, হাবিস মানে শেষ হওয়া, শেষ হওয়ার পর সেলেপাস হাবিস, শেষ হওয়ার পর। এবার দেখুন এই জায়গায় কাজ শেষ হলে আমি কোন জায়গায় কাজ করব, মানে মালয়েশিয়ান ভাষায় এভাবে বলতে হবে, হওয়ার পর শেষ কাজ এখানে, কোন জায়গায় আমি করব কাজ। বাক্যটা ঠিক এভাবেই হবে, যেরকম সেলেপাস হাবিস শেষ হওয়ার পর কার্জা ডিসিনি এখানে, তো সেলেপাস হাবিস কার্জা ডিসিনি মানে এখানে কাজ শেষ হওয়ার পর, ডিমানা কোথায়, সায়া আকান বুয়াত কার্জা আমি কাজ করব, সেলেপাস হাবিস কার্জা ডিসিনি এখানে কাজ শেষ হওয়ার পর, ডিমানা সায়া আকান বুয়াত কার্জা আমি কোথায় কাজ করব। নেক্সটে, মাটি দিয়ে ভেজা জায়গা ঢেকে দাও, এটার মালায় কি হবে দয়া করে জানাবেন। বুঝেন, মাটি দিয়ে ভেজা জায়গা ঢেকে দাও এটার মালায় কি হবে। দেখা গেল আপনি কোনো একটা জায়গায় কাজ করতেছেন, বৃষ্টি হয়ে সেখানে পানি জমছে, এখন ওইটা মাটি দিয়ে ঢেকে দিতে বলতেছে, তো বলতে হবে ঢেকে দাও ভেজা জায়গা মাটি দিয়ে। বাগি তুতোপ তেমপাত বাসাহ গুনা তানা, এই গুনা মানে ব্যবহার করা, আবার দিয়ে বলতেও গুনা ব্যবহার করা হয়। তো বাগি তুতোপ ঢেকে দাও, তেমপাত ভাষা, তেমপাত বাসাহ মানে হচ্ছে জায়গা ভেজা, তো বাগি তুতোপ তেমপাত বাসাহ মানে হচ্ছে ভেজা জায়গাটা বন্ধ করে দাও, ঢেকে দাও, গুনা তানা মাটি দিয়ে, অথবা গুনা পাসির মানে হচ্ছে বালি দিয়ে। আবার বলতে পারে গুনা প্লাস্টিক মানে প্লাস্টিক দিয়ে, ইচ্ছা মতো আপনি বাক্যটা বানাইতে পারবেন। এখন মাটি ছিটিয়ে দাও ভেজা জায়গার উপর যদি এভাবে বলতে চান, বা বালি ছিটিয়ে দাও ভেজা জায়গার উপর, সেই ক্ষেত্রে আবার এভাবে বলতে পারেন। তাবুর তানা, বাগি তাবুর তানা অথবা তাবুর তানা মানে হচ্ছে মাটি ছিটিয়ে দাও, তাবুর পাসির মানে বালি ছিটিয়ে দাও কোথায়, ডি আতাস উপরে, কিসের উপরে, তেমপাত বাসা ভেজা জায়গার, ডি আতাস তেমপাত বাসা মানে হচ্ছে ভেজা জায়গার উপরে। একটানে যদি বলি তাবুর তানা অথবা বাগি তাবুর তানা ডি আতাস তেমপাত বাসা, মাটি ছিটিয়ে দাও ভেজা জায়গার উপরে। রাফিকুল ভাই জিজ্ঞাসা করেছেন, ভাই মালয়েশিয়ান ভাষাকে আহত করেছে কি কিছু, ও আচ্ছা মালয়েশিয়ান ভাষাকে আহত করেছে কি কিছু কিছু লোক, সাপা হান্তার, আমি কিন্তু বুঝেছি সঠিকটা হবে সিয়াপা হান্তার। ভাই ভাষাটাকে তারা নিহত করবে মানে সে করতেছে মানুষ, মানে মালয়েশিয়ান ভাষাটাকে একদম তেনা খেতা বানায় দিচ্ছে অনেকে। হ্যাঁ ভাই, মূলত সঠিক উচ্চারণটা হবে সিয়াপা বা সাপা, ওরা বলে সাপা, সিয়াপাকে অনেকে বলে সাপা, মানে কে বলে কে আবার বলে বুলে, মানে সিয়াপা বলে না বলে বলে সাপা বুলে, হ্যাঁ এরকমটা বলে। আপনি কারেকশন করেই বলবেন, তাহলে সঠিকভাবে মানুষটা আপনার কথা বুঝতে পারে মানুষরা। আকু তা সাম্বুং বেলাজার কোট, এই কোট দিয়ে কি বোঝায় ভাইয়া বলবেন। এই কোট দেখুন, আকু তা সাম্বুং বেলাজার কোট এভাবে যদি বলে তার মানে আমি হয়তো পড়াশোনা চালিয়ে যাব না বা কন্টিনিউ করব না। তো এখানে মূলত মালয়েশিয়ান ভাষায় হয়তো বা মনে হয় বলতে মুমকিন অথবা কোট দিয়ে বোঝায়। হ্যাঁ, তো আকু তা সাম্বুং আমি কন্টিনিউ করবো না, সাম্বুং মানে জোড়া লাগানো অথবা কন্টিনিউ করা, আকু মানে অথবা সায়া মানে হচ্ছে আমি, তো আকু তা সাম্বুং বা সায়া তা সাম্বুং আমি জোড়া লাগাবো না বা কন্টিনিউ করবো না। বেলাজার মানে হচ্ছে পড়ালেখা করা বা শেখা, কোট অথবা মুমকিন বলতে পারে যে সায়া তা সাম্বুং বেলাজার মুমকিন, অথবা মুমকিন সায়া তা আকান সাম্বুং বেলাজার লাগি, মেলা বড় কথা দরকার নাই,
ওর কথাই আমি বলি, আকু তা সাম্বুং বেলাজার কোট, আমি হয়তো আর পড়ালেখা কন্টিনিউ করব না। সুমন ভাই জিজ্ঞাসা করেছেন, আসসালামু আলাইকুম মিরাজুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। পাসাল, বুনি, সাংকোট এর মালায় কি হবে দয়া করে জানাবেন, আল্লাহ আপনার মঙ্গল করুক। পাসাল বা সেবাব, খেয়াল করে দেখুন, পাসাল অথবা সেবাব মানে হচ্ছে মূলত কারণ। বুনি মানে হলো শব্দ। ধরুন আপনি এখানে বসে আছেন, পাশের ঘর থেকে চিল্লায় উঠলো কেউ, তো এই যে একটা শব্দ, বা গাড়ি গেল প্যাঁ করে উঠলো, সেই ক্ষেত্রে হবে বুনি। বুনি ক্রেতা মানে গাড়ির শব্দ, হ্যাঁ। বুনি আয়ের বলতে পারেন, মানে পানির শব্দ, এরকমটা বলতে। সাংকট মানে হচ্ছে আটকে বা বেঁধে যাওয়া। সাংকট, ধরেন পাইপের থেকে পানি পড়তেছে কিন্তু ময়লা গিয়ে পানিটা আবদ্ধ হয়ে গেছে, বেঁধে গেছে, সেই ক্ষেত্রে সাংকট। আয়ের সুরা সাংকট মানে পানি বদ্ধ হয়ে গেছে এমন বলতে। বা আপনার চুলের ভিতরে কোনো একটা কোনো কিছু বেঁধে গেছে, আপনি আর ছাড়াইতে পারতেছেন না, সেই ক্ষেত্রেও সাংকট বলা যেতে পারে। গাড়ি চলতেছে, গাড়ির টায়ার গর্তের ভিতর পড়ে গাড়িটা আর উঠতেছে না, ওখানে বেঁধে গেছে, ক্রেতা সুরা সাংকট মানে গাড়িটা বেঁধে গেছে, আটকে গেছে বলতে পারেন। আর মাত্র 2টা পৃষ্ঠা আছে, তারপর আমি ফুরুত, খেয়াল করে দেখুন। মিরাজ ভাই, লালু আর সেলালু কথাটা কি একই অর্থ বহন করে নাকি বলবেন প্লিজ? লালু আর সেলালু, দেখুন, লালু বলতে হচ্ছে বয়ে যাওয়া বা অগ্রসর হওয়া, বয়ে যাওয়া বা অগ্রসর হওয়া বা সামনে দিয়ে যাওয়া। তাডি দিয়া সুডা লালু ডারিসিনি, একটু আগে সে এখান থেকে গেছে। প্রেগি মানে হচ্ছে, ধরেন পেরগি মানে কি, একটু এখানে বোঝার ব্যাপার আছে। পেরগি এবং লালু দুটাই তো যাওয়া হয়ে গেল, তাই না? খেয়াল করে দেখুন, PERGI, পেরগি, পেরগি মানে যাওয়া। তো যদি বলেন ডিয়া সুডা পেরগি, সে চলে গেছে, মানে এখানে সে ছিল কিন্তু গেছে। কিন্তু লালু যদি বলা হয়, লালু, লালু ডিয়া সুডা লালু ডারিসিনি, তার মানে সে এখানে ছিল না কিন্তু আপনার সামনে দিয়ে সে একটু আগে গেছে, সেই ক্ষেত্রে লালু। পেরগি এবং লালুর ভিতরে তাহলে পার্থক্য বুঝলেন, তাই না? এখন লালু মানে কি বয়ে যাওয়া অথবা অগ্রসর হওয়া। লালুয়ান, লালুয়ান মানে হচ্ছে পথ, যদিও রাস্তাকে মালয়েশিয়ান ভাষায় বা পথকে জালান বলা হয়, কিন্তু লালুয়ান মানে হচ্ছে অগ্রসর হওয়ার রাস্তা। লালুয়ান, লালুয়ান আয়ের মানে হচ্ছে এখান থেকে পানি অগ্রসর হয়। লালুয়ান বাস মানে এখান থেকে বাস অগ্রসর হয়। লালুয়ান বাবি মানে এখান থেকে শুকর যায়, বা জঙ্গলের ভিতরে দেখবেন বিভিন্ন জায়গায় দেখা যায় যে কীরকম মানুষ হেঁটে চলে গেছে, ওটা কিন্তু মানুষ হাঁটার জায়গা না, অত গহীন জঙ্গলে, ওখান থেকে শুকর যায় বিধায় ওখানে দেখা যায় ওরকম। তো ওরা বলে ইনি লালুয়ান বাবি, এটা হলো শুকরের যাওয়ার রাস্তা। ঠিক আছে। আচ্ছা, যখন বৃষ্টি হয় পানি বয়ে যায় এই রাস্তার উপর থেকে, মানে ওই যে বয়ে যাওয়ার জন্য বলতেছি, যখন বৃষ্টি হয় এই রাস্তার উপর থেকে পানি বয়ে যায় বা পানি গড়িয়ে যায়। তো বিলা জাডি হুজান অথবা বিলা হুজান, যখন বৃষ্টি হয়, আয়ের লালু পানি বয়ে যায়, ডারি আতাস জ্বালান ইনি, এই রাস্তার উপর থেকে। মোটর সাইকেল চলাচলের রাস্তা, দেখুন বড় একটা রাস্তা মনে করেন, অনেকগুলো লেন আছে, মনে করেন এই একটা রাস্তা, আবার এর পাশের থেকে চিকুন করে একটা রাস্তা গেছে। তো এই যে ছোট্ট চিকুন যে রাস্তা, এটা হলো লালুয়ান মোটর, মানে মোটর সাইকেল চলাচলের ওয়ে বা রাস্তা, আর এটা হলো মেইন রাস্তা, লালুয়ান ক্রেতা। আবার এখান থেকে আরও চিকুন করে একটা গেছে, সেটা হচ্ছে লালুয়ান ক্রেতা আপি, 3টা লেন গেছে। তো এই জন্য লালুয়ান কথাটি বলে, জালান মোটর ওখানে বলে না, লালুয়ান বলে আর কি। ঠিক আছে। তো মোটর সাইকেল চলাচলের রাস্তা লালুয়ান মোটর সাইকেল রাস্তা বা পথকে সাধারণত যদিও জালান বলা হয়, তবে এইসব ক্ষেত্রে লালুয়ান বলা হয়ে থাকে। আর লালু মানে হচ্ছে অগ্রসর বা সামনে থেকে এইভাবে বয়ে যাওয়া। এবার দেখুন সেলালু, সেলালু শব্দের অর্থ বা সেন্তিয়াসা শব্দের অর্থ মানে হচ্ছে সব সময় বা সর্বক্ষণ। উনি বলছিল কি যে ভাই, যে লালু এবং সেলালু কথাটা কি এক নাকি, তাই না? তো আসলে না, লালু এবং সেলালু একই জিনিস না, এটা আমি বোঝাতে চাচ্ছি। তো সেলালু অথবা সেন্তিয়াসা মানে হচ্ছে সব সময় বা সর্বক্ষণ, সে সব সময় করে এরকম, বা সে সব সময় এরকম করে। ডিয়াসলালু বুয়াত মাচামিনি, ডিয়াসলালু বুয়াত মাচামিনি, সে সব সময় এরকম করে, সে সর্বক্ষণ এরকম করে, এমন বুঝাইতে পারেন। আপনি সর্বক্ষণ আছেন আমার হৃদয়ের মধ্যে, মানে আপনি আমার মনের মধ্যে সব সময় আছেন, সেই ক্ষেত্রেও এই সেলালু কথাটি বা সেন্তিয়াসা কথাটি ব্যবহার করতে পারেন, যে আওয়া সেন্তিয়াসা আডা ডালাম সায়া পুña হাতি, অথবা আওয়া সেন্তিয়াসা আডা ডালাম হাতি সায়া, আপনি সর্বক্ষণ বা সব সময় আমার মনে আছেন, অথবা আওয়া সেলালু আডা ডালাম সায়া পুña হাতি, অথবা আওয়া সেলালু আডা ডালাম হাতি সায়া।
আবার যদি কিনা বলা হয় সব সময় না, সেই ক্ষেত্রে হবে তা স্লালু, মানে সব সময় না। দিয়া তা স্লালু ডাতাং সিনি, সে সব সময় এখানে আসে না। কাডাং কাডাং দিয়া ডাতাং সিনি, সময় সময় সে এখানে আসে। অনেকটা এখানের আমাদের অনেক সাবস্ক্রাইবারের মতো সব সময় ভিডিও দেখে না, সময় সময় আসে যখন দেখে যে না আর পারতেছি না, আমি তো বিপদে পড়ে গেলাম, ভাষা ছাড়া তো চলবে না। কিন্তু সে যদি আগাগোড়া আগের থেকে শিখতো, তাহলে প্রথম অবস্থায় কিন্তু সে পান্ডাই হয়ে গিয়ে মালয়েশিয়ান ভাষা রপ্ত করে জীবনে অনেক ভালো কিছু করতে পারতো মালয়েশিয়াতে। তো দর্শক, আমি আজকের মতো ফুরুত দিব, যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সবসময় ভালো থাকেন। আজকের মতো আমি ফুরুত, আল্লাহ হাফিজ।